আমার কাছে একজন জানতে চাইলো যে সারাদিন তুমি এত কাজের মধ্যে থাকো, অফিস, বিজনেস, তারপরে কি করে এত সকালে উঠে তুমি এক্সারসাইজ করতে চলে আসো? আমি বলি, আমি শুধু নিজেকে সুস্থ রাখার জন্যে প্রতিদিন চেষ্টা করি নিজেকে ডিসিপ্লিনে রাখার জন্যে। তাই প্রতিদিন আমি চেষ্টা করি এক্সারসাইজ করার। তাতে আমি জিমে থাকি, আমি বাইরে থাকি, অন্য স্টেটে ট্রাভেল করি, কিছু না কিছু করি। বিকজ আমি একটা জিনিস মনে রাখি যে যদি এক্সারসাইজ আমি রোজ করি, তাহলে কি হবে? আমার প্রতিদিনটা যেন খুব ভালো যায়। আর আমি নিজেকে অনেকটা, অনেকটা ধৈর্য, অনেকটা শক্তিশালী মনে হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে এক্সারসাইজ না একটা এমন ওষুধ, যদি সকালবেলায় তুমি এটা খেয়ে নাও, তাহলে তোমার মানসিকভাবে আর তোমার শারীরিকভাবে তুমি যে কোনো কাজ খুবই ইজিলি করতে পারবে। আজকে আমি চেস্টের একটা সার্কিট করেছি, সেই সার্কিটটা আমি দিচ্ছি। কী কী এক্সারসাইজ করেছি সবকটাই আমি 3 থেকে 4 সেট করেছি, কোনোটা 4 সেট, কোনোটা 3 সেট। তোমরা এটা করতে পারো, এই সার্কিটটা খুব ভালো। আমি সিঙ্গল করেছি সার্কিট। আজকে আমার সঙ্গে পবন এক্সারসাইজগুলো করেছে। আর সবাই বলে যে তুমি কি মেনে চলো, তোমার কি ডিসিপ্লিন, তোমার সারাদিন কি করো, তোমার ডায়েট কি, তুমি এক্সারসাইজ কীভাবে সিলেক্ট করো, উইকে কদিন করো? দেখো, আমি যেদিন গিয়ে যেটা মনে হয় আমি সেদিনকে সেটা করি। একটা জিনিস মনে রাখি কি কর্তা করে না কর সকে, শিব করে সে হয়ে, तीनों लोग नौखंड में, शिव से बड़ा ना कोई। हर हर महादेव, हर हर महाकाल। আর আরেকটা জিনিস বলি যে যখন এক্সারসাইজ করবে না, তখন কি করবে, তোমার মনটা দেখবে একদম অন্য কোনো চিন্তা তুমি আনতেই পারবে না। একটা সময়, যেই সময়টা আমরা নিজেকে ভালোবাসি, আমরা নিজেকে দিই, আর এই সময়টা কিন্তু কারোর সঙ্গে ভাগ করা যায় না। তাই যে এক্সারসাইজগুলো দিয়েছি, আমি ডিপস করেছি, হাই ডিপস, পুল ওভার করেছি, চেস্ট প্রেস করেছি কেবিনে, যেটা আমার সবথেকে প্রিয় ওয়ার্কআউট, ডিক্লাইনে একটা করেছি, ইনক্লাইনে একটা এক্সারসাইজ করেছি, একটা একটা কেবিলে আরও একটা চেস্ট সাপোর্টেড একটা ইনসাফিসিয়েন্ট করে নিজেকে করেছি। অনেকগুলো টেকনিক্যাল কথা লোকরা বুঝতে পারবে না। গুগল বা চ্যাট জিপিটি দেখে সব কিছু বোঝা যায় না। তোমাকে যদি এক্সারসাইজ বুঝতে হয়, তাহলে ওর অঙ্কটা বুঝতে হবে, লোড মেকানিজম বুঝতে হবে, অ্যাগনিস্ট অ্যান্টাগনিস্ট বুঝতে হবে, কোন মাসেল কাজ করছে, কে প্রাইম মুভার, কে সিনার্জিস্ট, কে স্ট্যাবিলাইজার, সেগুলো বুঝতে হবে। বুঝে এক্সারসাইজগুলো পারফর্ম করতে হবে। ব্রেথিং টেকনিকটা খুব ভালো রাখতে হবে। সেকেন্ড, মোমেন্টামটা তোমাকে বুঝতে হবে যে তুমি এক্সারসাইজ যখন করছো, কোন এক্সারসাইজের কেমন মোমেন্টাম থাকবে আর কীভাবে ওটাকে তুমি পারফর্ম করছো। যখনই তুমি একটা ভালো এক্সারসাইজ সেশন করে নেবে না, দেখবে সারা দিনটা তোমার দারুণ যাচ্ছে। তো আজকের এই চেস সেশনটা কেমন লাগলো? আর আমি আরও বলবো যে তোমরা একবার চেষ্টা করো, যদি এই সেশনটা তুমি 2 সেট করেও করতে পারো, 3 সেট করেও করতে পারো। র্যাপস আর ওয়েট নিজের কন্ট্রোলের মধ্যে করো। আমি সবাইকে একটাই জিনিস বলি, যখনই তোমার এক্সারসাইজ করবে, এমন করো না যে তুমি কত ওয়েট ক্যারি করছো সেটার দিকে প্রোগ্রেশন ভাবতে। তুমি কতটা ভালোভাবে সেটা পারফর্ম করতে পারছো, কতটা ইন্টেন্সিটি, কতটা এন্ডুরেন্স ইউজ করেছো, সেটাও খুব ইম্পর্টেন্ট সেটার জন্যে। আর যেটা বলার ছিল আজকে, যে ইম্পর্টেন্ট যেটা, যে এক্সারসাইজের যে মেডিসিনটা আছে প্রতিদিন নাও, দেখবে মানসিক আর শারীরিক অনেক রোগ জ্বালা ব্যথা দূরে থাকবে। শরীরটাকে সুস্থ রাখার জন্য একটা বড় মাসেলের দরকার পড়ে না। শরীরটা সুস্থ রাখতে দরকার পড়ে একটা ভালো এক্সারসাইজ আর সারাদিনের ভালো খাবার আর মনটাকে ভালো রাখা। সবাই করো, করে বলো কেমন লাগলো, আর কী এক্সারসাইজ এরপরে তোমরা দেখতে চাও সেটা বলো, আমি সেই গ্রুপটা দেবো। হর হর মহাদেব। ভালো থেকো, সুস্থ থেকো, দারুণভাবে ওয়ার্কআউট করো আর সুস্থ থাকো।